রেডি সেডি হয়ে চললাম শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি। তো আমার বাবা নিতে এসেছিলো, তো বাবার সাথে চলে গিয়েছি। আর গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালোই আছি, মোটামুটি। ঠান্ডা লেগেছে তো বাড়ির, মানে শ্বশুরবাড়ির সবারই শরীর খারাপ। আমার শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, মেয়ের ঠান্ডা লেগেছে, শাশুড়ি মার শরীর খারাপ, শ্বশুরমশাইয়ের শরীর খারাপ। তবুও আসলাম বাড়িতে, কারণ গেল বছর এরকম সময় ঠিক আমার মাসি মারা গেছিল। কারণ আমার মাসি হচ্ছে এখানেই থাকে। আমার মাসির স্ট্রোক হয়েছিল, তখন থেকে আমার মাসি এখানেই থাকতো। তো আমি যখন মাধ্যমিক দেই তখন আমার মাসি এখানে স্ট্রোক হয়েছিল। স্ট্রোক হওয়ার পরে ওরা কেউ দেখেনি, আমার মামারা কেউ দেখেনি। তারপরে আমার মা নিয়ে এসেছিলো, তারপর থেকে এখানেই ছিল। আমরা চিকিৎসা টিকিৎসা করেছি মাসির, এবং মাসি সুস্থ হয়েছিল। মাসি প্যারালাইসিস হয়ে গেছিলো স্ট্রোক করে, তারপরে আমরা সুস্থ করে ওনাকে হাঁটিয়ে তুলেছিলাম। তারপরে উনি আমাদের এখানেই মারা যায় গত বছর। আর আমার মা তো ছোট বোন ছিল ওনার। তো এখন মামারা যেহেতু দেখবে না, সেহেতু আমার মাই দেখেছে ওনাকে, আমরা সবাই মিলে দেখেছি। জানো তো, আমরা কেউই বুঝতে পারিনি মাসি এরকম হঠাৎ করে মারা যাবে। কারণ আমার মেয়ের যখন 1 মাস বয়স, তখন হচ্ছে আমার মাসি এসেছিলো। যেদিন আমার মেয়ের ছোঁয়া উঠেছিল, মানে আদর থেকে যেদিন আমরা উঠেছিলাম, সেদিনকে আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেদিন কিন্তু আমার মাসি এসেছিলো আমাদের বাড়ি। ঠিক তার 1 সপ্তাহ পরেই, এক শুক্রবার হয়েছিল, আরেক শুক্রবারে কিন্তু আমার মাসি মারা গিয়েছিল। তো আর কি বলবো, সেসব কথা বাদ দাও। তখন আমি আসতেও পারিনি, মেয়ে ছোট ছিল। এখান থেকে এখানে হলেও আমি কিন্তু আসতে না বলেছিল, সেজন্য আমি আসিনি। তো তাড়াতাড়ি করে সকালের খাবার বানিয়ে টানিয়ে স্নান পূজা শুয়েছিলাম। বিশেষ করে রুটি কলা ওদের জন্য করেছিলাম। এগুলো করেই সবাইকে খাবার টাবার দিয়ে কিন্তু আমি রেডি হয়ে পড়বো। মেয়েকে রেডি করে দিয়েছি, তো নিজেও রেডি হয়ে গেলাম। এখন অপেক্ষা শুধু বাবা আসবে, তারপরে চলে যাব। আর দেখো, মেয়ে রেডি হয়ে ঘোরাঘুরি করছে, হইচই করছে, আর ঘর থেকে আমাকে ডাকছে। আর দেখো, এই করতে করতেই বাবা কিন্তু চলে আসলো। তো শাশুড়ি মার শরীর, বাড়ির সকলের শরীর খুবই খারাপ, তবুও আমি যাচ্ছি বাড়িতে। তো দেখতেই পাচ্ছ শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, আমরা চলে আসলাম। তো এখান থেকে আসতে 5 মিনিটও সময় লাগে না। তো এসেই মা দেখি রান্না করে রেখেছিল ডাল ভাত। মারা তো আজকে একা রাতে করবে। আর দেখো, পর্দাও লাল, আমি যে কুর্তিটা পরেছি সেটাও লাল। লাল লাল কিন্তু ম্যাচিং হয়ে গেছে, তাই না বলো? আর মাছের তরকারি ছিল ফ্রিজের মধ্যে, তো আমি মাছের তরকারি বের করে নিয়েছি আর ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তারপরেই কিন্তু মেয়েকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওর প্রচুর ঘুম পেয়েছিল। কারণ আমাদের আস্তে আস্তে কিন্তু 12টার বেশি বেজে গেছে। আর ও ওরকম সময় ঘুমায়, প্রায় 11:30 11টার দিকে ও ঘুমায়। তো আমাদের আসতে লেট হয়ে গিয়েছে। তো আমি খেয়ে দিয়ে নিয়েছি, একটু পরেই মেয়ে উঠে পড়েছে। মেয়ে উঠে পড়েই গাড়ি নিয়ে খেলা শুরু করছে ওর দাদুর সাথে। আর দেখো, গাড়িতে উঠলে কিন্তু ভীষণ খুশি হয়ে নামতেই চায় না গাড়ি থেকে। তো তারপরে দেখলাম ফ্রিজে মিষ্টি রয়েছে, মিষ্টি বের করে কিন্তু আমি মিষ্টি খেয়ে নিচ্ছি। আর মিষ্টিটা ছিল খেজুর গুড়ের মিষ্টি, এত সুস্বাদু, কি বলবো, এত সুগন্ধ খেজুরের গুড়ের, অন্য মিষ্টির মতন না। এরপরে মেয়েকে খাইয়ে আবার কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিলাম। এই করেই কিন্তু সন্ধ্যা। আর দেখো, সন্ধ্যায় কিছুক্ষণ পরেই কিন্তু মা চলে এসেছে। মা আসার পর ভাবলাম মাকে আর বাবাকে একটু চা করে দিই, আমিও একটু চা খেয়ে নিই। তো মাকে বাবাকে চা করে দেওয়ার পর কিন্তু আমি একটু চা খেয়ে নিচ্ছি। আর আমার মেয়েকে কিন্তু খাইয়ে দিয়েছি খাবার। তো এখন দেখো, ও কিন্তু চিরুনি নিয়ে নিয়েছে হাতের মধ্যে, আবার কিন্তু মাথা আছড়ে দেবে। মাথা আছড়াতে আছড়াতে ও যে নিজেই পড়ে যায়, ওর কিন্তু এইটুকু হুদবুদ নেই শরীরে। ও নিজেই ঢাপাস করে পড়ে যায়, দেখো। তারপর দেখো, মা বাবার আজকে একাদশী বলে মা বাবা কিন্তু সবজি খেয়ে নিচ্ছে। আর দেখো, মায়ের ও সবজির বাটি দেখে ও কিন্তু ঝুঁকছে। ও কিন্তু খাওয়ার জন্য ঝুঁকছে না, ও কিন্তু এই যে চামচটার বাটিটা নিবে তার জন্য ঝুঁকছে। আর দেখো, পাগল হয়ে গেছে চামচটা বাটিটা নেওয়ার জন্য। যতবার দিচ্ছে ও কিন্তু খাবেই না। কি বলবো, মাকে খেতেই দিচ্ছে না, এমন ও দুষ্টুমি করছে। আমি বলছি খাও, ও বলছে না, খাবে না। ও মাথা দিয়ে না করছে। আর দেখো, এখন কিন্তু মায়ের সাথে মেয়ে টিভি দেখছে। তো আজকের জন্য এই পর্যন্তই। গুড নাইট বন্ধুরা, তোমার সবাই ভালো থেকো। আর তোমার সবাই খাওয়া দাওয়া করে ঘুমিও সবাই। নিজেদের খেয়াল রেখো যাতে ঠান্ডা না লাগে, ঠিক আছে? টাটা সবাইকে।